হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই ফিট অ্যান্ড ফাইন আছেন। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। সো আজকে আমার পিনাট লেবরে আছে, ওর বেবি হবে, তাই ভাবলাম আপনাদের সাথে ওর ডেলিভারি ব্লগটা শেয়ার করি। সো আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, যদি ওকে হেল্প করা লাগে তাই। আর ওকে একটা কাপবোর্ড দিয়ে দিছি, কাপবোর্ডের ভিতরে তাওয়াল বিছিয়ে দিছি যাতে ও এখানে বেবিগুলো ডেলিভারি করতে পারে। সো এখন হচ্ছে যে ও লেইভরে ও লিক করতেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার ডলসি এখানে ওয়েট করছে মাশাল্লাহ। আর আমার ডলসিও কিন্তু প্রেগনেন্ট, ও ইনশাল্লাহ আর কিছুদিন পর বেবি দিবে। আর এখানে আমার ক্রিস্টাল আর বোনও ছিল। ডলসি আর পিনাটের মা হচ্ছে যে বোন। সো ফাইনালি 4 ঘন্টা পর হচ্ছে যে আমার মেয়েটা বেবি দিছে, আলহামদুলিল্লাহ 4টা বেবি। মা আর বাচ্চারা সুস্থ আছে। সবাই দোয়া করবেন পিনাটের কিটেন্সের জন্য আর পিনাটের জন্য, যাতে ওরা হেলদি থাকে মাশাল্লাহ। সো ও অনেক তাড়াতাড়ি বেবি দিছে আলহামদুলিল্লাহ। আর এটা পিনাটের সেকেন্ড টাইমের মতো মাদার হওয়া। সো পরের দিন সকালে জুম্মা পড়ে আমি হচ্ছে যে আসলাম আমার বাচ্চাদের দেখতে। সো এই যে আমার পিনাট আর হচ্ছে যে ওর বাচ্চারা, ও ব্রেস্ট ফিডিং করাচ্ছে মাশাল্লাহ। সো পেপার বিছিয়ে দিয়েছি যাতে নোংরা না হয় আর কি, তাই আর কি। আর যেহেতু গরমের দিন তাই। সো পিনাট বেবি দেওয়ার প্রায় 4-5 দিন পর আমার ডলসিও লেবারে আসে। আর ওর প্রায় হচ্ছে যে অনেক পেন ছিল, যেহেতু ওর ফার্স্ট টাইম বেবি দিবে ডলসি। সো সবাই দোয়া করবেন আমার ডলসির জন্য। আলহামদুলিল্লাহ দিলে ও হচ্ছে যে প্রায় 16 ঘন্টার মতো লেবরে ছিল। 16 ঘন্টার মধ্যে হচ্ছে যে ও 4টা বেবি দিছিল, আরেকটা বেবি ওর পেটে আটকে গেছিল। সো তারপরে ওই বেবিটা মারা যায়। আর ওইটা যেহেতু ডেলিভারি করছে, সো ওইটা অনেক কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবার হচ্ছে যে ভালো আছে এখন। ডলসিরও 4টা কিটেন্স আর পিনাটেরও 4টা কিটেন্স। সবাই দোয়া করবেন ওদের জন্য। আর থ্যাংকস ফর ওয়াচিং আমার পেজের ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।